দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি পলাতক দল, বিবিসি বাংলাকে প্রধান উপদেষ্টা। সব দলের মতামত নিয়ে জুলাই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন। চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আপিলেও খালাস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন পর হলেও ন্যায় বিচার পাওয়ায় আইনজীবীদের সন্তোষ। স্যাটেলাইট ইন্টারনেট সেবার দ্বারপ্রান্তে দেশ, বিটিআরসির খসড়া নীতিমালা। স্টারলিংককে লাইসেন্স দেওয়ার প্রস্তুতি। আবাসিকে খরচ হতে পারে মাসে 14,000 টাকা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শামীমা শামু। পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকলেও ঐক্য রয়েছে। সব দলের মতামতের ভিত্তিতে জুলাই চার্টারের মধ্য দিয়ে আগামী নির্বাচন হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা, আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি বলছিলেন সেই গ্রেপ্তার আতঙ্কের কথা। শুরুতেই বিগত ফ্যাসিস্ট সরকারের ভোটারবিহীন 3টি নির্বাচনের সমালোচনা করেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর অধিকার হরণে জড়িতদের বিচারের কথা জানান সরকার প্রধান। অন্তর্বর্তী সরকারের প্রতি বিদেশি সমর্থন ও দেশের মানুষের আস্থা রয়েছে বলেও জানান তিনি। ফ্যাসিবাদী সরকার চলতে পেরেছে, 16 বছর ধরে চলতে পেরেছে, আমরা কিছুই করতে পারিনি। তিনটা নির্বাচন হয়ে গেল, ভোটারের কোনো দেখা নাই। এই যে অসংখ্য রকমের দুর্নীতি এবং ব্যর্থতা, মিসরুল ইত্যাদি, সেখান থেকে আমরা কীভাবে টেনে বের করে আনবো। দেশের মানুষের আস্থা আছে কিনা আমাদের উপরে, এটি হলো বড় কথা। আমার মনে হয় দেশের মানুষের আস্থা আমাদের উপরে আছে, বিপুল পরিমাণে আছে। সম্প্রতি দেশের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের সতর্কবার্তাকে তার ব্যক্তিগত মতামত বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও জানান তিনি। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে। কাজে এটা তো সবসময় থাকবে। তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, আমরা সবাই শুনছি, মানুষ উত্তেজিত হচ্ছে। সব দলের মতামতের ভিত্তিতেই সংস্কার ও জুলাই চার্টার প্রণয়ন এবং এর মধ্য দিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান প্রধান উপদেষ্টা। সবাই কোন সুপারিশে সবাই একমত হয়েছে, এরকম যে সমস্ত সুপারিশে তারা একমত হয়েছে সেগুলো আমরা আলাদা একটা কাগজে নিয়ে আসবো। এই বিষয়ে, এই সমস্ত বিষয়ে সবাই একমত হয়েছে, তখন এটাকে আমরা বলবো এটা চার্টার, একটা জুলাই চার্টার। এবং সবাইকে আহ্বান জানাবো, আপনারা সবাই যেহেতু একমত হয়েছেন সই করে দেন জুলাই চার্টার। এর মতোই আমরা এখন চলবো। সেই পরিপ্রেক্ষিতে তখন নির্বাচনটা হবে। নির্বাচনের আগে যেটা বলেছেন সেটা নির্বাচনের আগে হবে, যেটা নির্বাচনের পরে বলেছেন সেটা নির্বাচনের পরে হবে। এটা আপনাদের বিষয়, কিন্তু আপনারা একমত হয়েছেন। সেই ঐক্যমত্যে আমরা গঠন করার চেষ্টা করছি। অপপ্রচারের কারণে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেও প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আপিলেও খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুদক আইনজীবী বলছেন, ক্ষমতার অপব্যবহারের কোনো প্রমাণ মেলেনি বিএনপি নেত্রীর বিরুদ্ধে। তার আইনজীবীরা বলছেন, অতীতে বেগম জিয়ার মামলার ফাইলে যে বিচারক হাত দিয়েছেন সেই পুরস্কৃত হয়েছে। দীর্ঘদিন পর হলেও ন্যায় বিচার পাওয়ায় সন্তুষ্টির কথা জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি, নাশকতা সহ মোট 37টি মামলা হয়। এর মধ্যে 13টি মামলা হয় বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে, আর 24টি মামলা হয় আওয়ামী লীগের শাসন আমলে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকেই মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী। সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাসের রায় বহাল থাকে আপিল বিভাগেও। দুদক আইনজীবী বলছেন, বিএনপি নেত্রী ক্ষমতার কোনো অপব্যবহার করেননি। অ্যালিগেশন ছিল প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া, বাট সমস্ত সাক্ষী ইনক্লুডিং আইও, ইনফরমেন্ট, ব্যাংকার, এক কথায় তারা স্বীকার করছে যে প্রধানমন্ত্রী হিসাবে কোথাও তার সিগনেচার বা কোনো কিছুই নাই, সেটা ব্যক্তি খালেদা জিয়া হিসাবে ছিল। এই জন্যে ক্ষমতার অপব্যবহার প্রধানমন্ত্রী হিসাবে এই জিনিসটা প্রমাণ হয়নি, ক্রিমিনাল মিসকন্ডাক্ট আসেনি, যে কারণে আজকে
আপিলগুলো সবই ডিসমিস হয়ে গেছে। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন দীর্ঘদিন পরে হলেও ন্যায় বিচার পেলেন সাবেক প্রধানমন্ত্রী। এই বয়সে দীর্ঘদিন সে থাকতে হয়েছে এবং এই আপনার হাসপাতালে জেলে থাকা অবস্থায় তার সুচিকিৎসা হয়নি, যার জন্য বেগম খালেদা জিয়া সুস্থ, বেগম খালেদা জিয়া জেলে ঢুকলেন হেঁটে, বের হওয়ার সময় হুইল চেয়ারে বেরোতে হয়েছে। সম্পূর্ণরূপে রাজনৈতিকভাবে সরকার দ্বারা প্রভাবিত হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বেগম জিয়াকে দোষী সাব্যস্ত করে 5 বছরের শাস্তি প্রদান করেন। 3টি পিটিশন ফর লিভ টু আপিল সামারিলি রিজেক্ট করেছে, ডিসমিস করে দিয়েছে। এই মামলাগুলো ভিত্তিহীন। 33 জন সাক্ষীর কেউ এই মামলায় বেগম জিয়া যে এখানে এটা আত্মসাৎ করেছে কেউ প্রমাণ করতে পারেন নাই, তারপরেও তাকে সাজা দিয়েছিলেন। গত বছরের 27শে নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের কারাদণ্ড থেকে বেগম জিয়াকে খালাস দেন উচ্চ আদালত। বেগম জিয়া ছাড়াও এই মামলায় সাজা হওয়া অন্য 2 জনকেও খালাস দেয়া হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, আসছে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আয়োজনে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। বলেন, নির্বাচন যত দেরি হবে দেশের তত ক্ষতি হবে। নতুন দল প্রসঙ্গে আমির খসরু বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক দল আসা স্বাভাবিক, তবে দলের নিজস্ব চিন্তা ভাবনা বাস্তবায়ন করতে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচনের মাধ্যমে সংসদে এসে করতে হবে। জনগণ তার মালিকানা ফিরে পাওয়ার জন্য 16 বছর অপেক্ষা করতে হয়েছে। তার মালিকানা তারা যত তাড়াতাড়ি সম্ভব ভোটাধিকারের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করে, সংসদ গঠন করে তাদের কাছে দায়বদ্ধ জবাবদিহি সরকার তারা চায়। এটাই গণতন্ত্র। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। রমজানের রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাক সেলে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছে দেশের অন্যতম ভোগ্য পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ। বিস্তারিত জানতে রাজধানীর সেগুনবাগিচা থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার শফিকুজ্জামান রুবেল। যাচ্ছি তার কাছে। আমরা সকাল থেকে জানার চেষ্টা করছিলাম সিটি গ্রুপের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় ন্যায্য মূল্যে ভোক্তাদের জন্য যে পণ্য বিক্রি করা হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি সেগুনবাগিচায়। এখানেও সিটি গ্রুপের যেই 12টি পয়েন্টের একটি পয়েন্ট, এখানেও কিন্তু দেখছেন আপনারা যে ন্যায্য মূল্যে পণ্য কিনছেন ভোক্তারা। এবং আমরা যেটা বলছিলাম যে এই রমজান উপলক্ষে নগর জুড়ের বিভিন্ন জায়গায় কিন্তু এই পণ্য সামগ্রী বিক্রি করছেন। তার মধ্যে সবচেয়ে বেশি আমরা যেটা দেখছি যে মানুষের চাহিদার সেটা হচ্ছে তেল, ভোজ্য তেল তারা কম দামে পাচ্ছেন। মূলত এমআরপি যেই রেট প্রতি লিটার 175 টাকা, তার থেকেও 3 টাকা কমে মূলত সিটি গ্রুপ বিক্রি করছে একদম ভোক্তাদের দ্বার প্রান্তে এসে 172 টাকা। এবং 2 লিটারের যে বোতল সেটা বিক্রি করছে 350 টাকা, এমআরপি থাকলেও বিক্রি করছে 344 টাকা। এভাবে আমরা দেখছি যে সয়াবিন তেল, সরিষার তেলও প্রতিটি তেলেই কিন্তু এমআরপি রেটের তুলনায় কিন্তু 3 থেকে 4 টাকা কমই বিক্রি করা হচ্ছে। এবং যেহেতু ভোক্তাদের হাত গড়ে এবং এই গাড়ি বিভিন্ন জায়গায় গিয়ে পাড়া মহল্লার ভিতরে গিয়ে মূলত তাদের কাছে বিক্রি করছে, সেজন্য তারাও কিন্তু দেখছি যে আমরা চাহিদাও অনেক বেশি। সকাল 10টার পরে থেকে মূলত গাড়িগুলো বিভিন্ন পয়েন্টে যায় এবং সয়াবিন তেল, সরিষার তেল, মসুর ডাল, ছোলা বুট, চিনি গুঁড়া চাল, সেই সাথে আমরা দেখছি যে চিনি, ময়দা, মুড়ি সহ এই রমজান সংশ্লিষ্ট যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর বিক্রি করছেন। এবং ভোক্তা যারা ক্রয় করছেন তারাও কিন্তু বেজায় খুশি। তারা বলছেন যে সিটি গ্রুপের এই কার্যক্রম যাতে অব্যাহত থাকে তাহলে কিন্তু মানুষের যেই ক্রাইসিস তৈরি হয় সেটা আসলে কিছুটা হলেও ঘুচবে। তো সব মিলিয়ে এই ছিল সেগুনবাগিচা থেকে। সরাসরি যুক্ত ছিলাম সেগুনবাগিচায়। সময় সংবাদে আরও থাকছে। বিসিবির পরিচালনা পর্ষদের সভা আজ। গুরুত্ব পাবে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার কারণ অনুসন্ধান। আলোচনা হবে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিসহ কোচদের ভবিষ্যৎ নিয়েও। রমজানের বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রামে অভিযান চালাচ্ছেন। এবার বাণিজ্যের সংবাদ।
রমজানে বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রামে অভিযান চালাচ্ছেন মেয়র ও জেলা প্রশাসক। এই মুহূর্তে নগরীর খাতুনগঞ্জে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামে রমজান আগে বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ফরিদা খানম এবং সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন যৌথভাবে কিন্তু চট্টগ্রামের যে খাতুনগঞ্জ রয়েছে সেখানে কিন্তু যৌথভাবে অভিযান পরিচালনা করছে। তারা মূলত চাল, ডাল, তেল, চিনি সহ যে বিভিন্ন যে পণ্যগুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণে রাখতেই মূলত তাদের এই অভিযান। আমরা একটু যাওয়ার চেষ্টা করি, সেখানে কথা বলছেন জেলা প্রশাসক ফরিদা খানম। আমরা একটু যাওয়ার চেষ্টা করি। তেলের কৃত্রিম তেলের সংকট যাতে কোনোভাবেই ভোজ্য তেলের সংকট যাতে কোনোভাবে তৈরি করা হতে না পারে সেই জন্য কিন্তু সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা। আমরা কোনোভাবেই যাতে বাজারজাতকরণ হয় তেল নিয়েই মূলত আমাদের অভিযোগ আসছে। টিকে গ্রুপের অভিযোগ আসছে। আমরা ইম্পোর্টার টিকে গ্রুপকে ডাকবো কালকে এবং এই বিষয়ে আজকে মোটামুটি আমরা একটা কশনারি ক্যাম্পেইন চালাচ্ছি। কালকে তাদের সঙ্গে বসবো। যদি তারা বাজারে তেল না ছাড়ে তাহলে আমরা পরের দিন থেকে আমরা আইনগত ব্যবস্থায় যাব। ধন্যবাদ। এই যে মুহূর্তে এই যে আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক সেটি বললেন তারা একটি কমিটি গঠন করবে এবং সবাইকে নিয়ে সব ব্যবসায়ীদেরকে নিয়ে কিন্তু তারা বসবেন। এই মুহূর্তে সাথে জেলা প্রশাসক এবং যে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন দুইজনেই কিন্তু একসাথে কিন্তু সেই অভিযানে নেমেছে। আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করছি। আসলে খাতুনগঞ্জের সবচেয়ে বড় যে পাইকারি বাজার সেটি হচ্ছে এই যে ভোগ্যপণ্যের খাতুনগঞ্জে, সেখানে কিন্তু যে যৌথ বাসে একসাথে কিন্তু তারা অভিযানে নেমেছে এবং 400টি স্পটে 21টি সার্কেলে কিন্তু তারা অভিযান চালায় বলে যারা পক্ষ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবার দ্বার প্রান্তে বাংলাদেশ। জরুরি প্রয়োজনে সরকারকে সহযোগিতা করা এবং দেশীয় প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কেনা সহ বেশ কিছু শর্তে স্টারলিংককে লাইসেন্স দিতে যাচ্ছে বিটিআরসি। চলতি সপ্তাহে স্যাটেলাইট ইন্টারনেট সেবার খসড়া নীতিমালা চূড়ান্ত অনুমোদনের জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে স্টারলিংককে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু করবে বিটিআরসি। আবাসিকে খরচ পড়তে পারে মাসে 14,000 টাকা। শুভ খানের রিপোর্ট। ভূপৃষ্ঠ থেকে প্রায় 550 কিলোমিটার উপরে কক্ষপথে স্থাপন করা প্রায় 7,000 স্যাটেলাইটের মাধ্যমে বাসাবাড়ি, অফিস কিংবা দুর্গম পাহাড়ে সরাসরি ইন্টারনেট সেবা দিচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক। একটি স্টারলিংক কিট বা অ্যান্টেনার মাধ্যমে সেকেন্ডে সর্বোচ্চ 220 Mbps গতির ইন্টারনেট পান গ্রাহকরা। সম্প্রতি স্পেসএক্সের কর্ণধারের সঙ্গে ফোনালাপ এবং সবশেষ গেল 19 ফেব্রুয়ারি পাঠানো চিঠিতে 90 কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালুর প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই লক্ষ্যে স্যাটেলাইট ইন্টারনেট সেবার খসড়া নীতিমালা তৈরি করেছে বিটিআরসি, যেখানে লাইসেন্স আবেদন ফি 5 লাখ টাকা, রাজস্ব ভাগাভাগি 5.5% রাখা হচ্ছে। এছাড়া জরুরি প্রয়োজনে বিটিআরসি এবং নিরাপত্তা সংস্থার শর্ত মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে স্টারলিংকে। দেশে আর্থ স্টেশন স্থাপন এবং আইআইজি প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ কেনার শর্তও রাখছে নিয়ন্ত্রক সংস্থা। আমরা একটা গাইডলাইন প্রণয়ন করেছি, মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। মন্ত্রণালয় কয়েকটা অবজারভেশন দিয়ে আবার আমাদের মতামত জানতে চেয়েছে। এইটা হয়তো আমরা এই সপ্তাহে পাঠিয়ে দিই। সরকার যদি অনুমোদন করে তখন আমরা লাইসেন্স দেব। স্টারলিংকের পরিষেবা পেতে কিট কিনতে হবে গ্রাহকদের, যার দাম 41,880 টাকা থেকে 71,880 টাকা। এছাড়াও আবাসিকে মাসিক ফি সর্বনিম্ন $120 বা প্রায় 14,500 টাকা। বিপরীতে বর্তমানে মাত্র 500 টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পান দেশীয় গ্রাহকরা। এরপরও স্থানীয় সেবাদাতাদের সুরক্ষার দাবি সংশ্লিষ্টদের। আমরা যে পরিমাণে ভ্যাট দিচ্ছি স্টারলিংকে সেই পরিমাণ ভ্যাট দিতে হবে। আমরা যেভাবে লক সার্ভার মেনটেন করছি, যেটা ল এনফোর্সমেন্ট এজেন্সি চাওয়া মাত্রই আমরা দিতে বাধ্য থাকি, স্টারলিংকের জন্য ঠিক সেম নীতিটা, পলিসিটা থাকা উচিত। বর্তমানে বিশ্বের 100টির বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে স্টারলিংক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ নিয়ে চুক্তি করতে প্রস্তুত ইউক্রেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন সংকট নিয়ে 4 বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে ইউরোপের নেতারা। রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে 160 কোটি পাউন্ড দেওয়ার ঘোষণা যুক্তরাজ্যের।
রোববার লন্ডনের ল্যাংস্টার হাউসে ইউক্রেন সংকট নিয়ে জেলেনস্কির পাশাপাশি সম্মেলনে যোগ দেন ইউরোপের বিভিন্ন দেশ ও জোটের নেতারা। এই সম্মেলনে খোলামেলা আলোচনা করা হয়েছে বলে জানান ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন। সম্মেলনে 4টি বিষয়ে ইউক্রেনের সঙ্গে মতৈক্য প্রকাশ করেছে ইউরোপ বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুদ্ধ চলাকালে ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখা এবং রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করা, স্থায়ী শান্তির ক্ষেত্রে ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো শান্তি আলোচনার টেবিলে ইউক্রেনকে শামিল রাখা। সম্মেলন শেষে বিবিসির মুখোমুখি হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওয়াশিংটনের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর করতে কিয়েভ প্রস্তুত বলে জানান তিনি। আমাদের পক্ষ থেকে আমরা স্বাক্ষর করতে প্রস্তুত। আমি সত্যিই মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রও প্রস্তুত থাকবে। হয়তো কিছু বিষয় বিশ্লেষণ করার জন্য তাদের সময় প্রয়োজন। গেল শুক্রবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠককালীন বাকবিতণ্ডার জেরে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার কথা থাকলেও হয়নি। বাতিল করা হয় দুই প্রেসিডেন্টের যৌথ সংবাদ সম্মেলন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কার্যনির্বাহী কমিটির 18তম বোর্ড সভা আজ বিসিবি কার্যালয়ে দুপুর 1:30টায় শুরু হবে এই সভায় গুরুত্ব পাবে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির অনুমোদন, কোচিং স্টাফদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো, চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার কারণ অনুসন্ধান, এইচপি ইউনিট ও এ দলের কার্যক্রম। সভায় ঘরোয়া ক্রিকেটের সূচিতে পরিবর্তনের বিষয়েও আলোচনা হবে। আগামী মৌসুমে এনসিএল টি20 দিয়ে শুরু হতে পারে ঘরোয়া ক্যালেন্ডার। হেড কোচ ফিল সিমন্সের ভবিষ্যৎ ছাড়াও বৈঠকে আলোচ্য বিষয় দুই সিনিয়র মুশফিক মাহমুদুল্লাহর ভবিষ্যৎ। চূড়ান্ত হলো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালিস্ট ও তাদের প্রতিপক্ষ। 4 ও 5 মার্চ দুবাই এবং লাহোরে অনুষ্ঠিত হবে ফাইনালে ওঠার লড়াই। সেমিফাইনালের জন্য জায়গা অবশ্য আগেই নিশ্চিত করে রেখেছে 4 দল। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ বিবেচনায় কারা কোন দলের বিপক্ষে খেলবে তা নিশ্চিত হয়নি। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত থেকে এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রেখেছে টিম ইন্ডিয়া। তাদের প্রতিপক্ষ বি গ্রুপের রানার্স আপ দল অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় সেমিফাইনালে বি গ্রুপের চ্যাম্পিয়ন দল সাউথ আফ্রিকা লড়বে অপর গ্রুপের রানার্স আপ দল নিউজিল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়াম লাহোরে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি পলাতক দল, বিবিসি বাংলাকে প্রধান উপদেষ্টা। সব দলের মতামত নিয়ে জুলাই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, আসছে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব বলছে বিএনপি। দলের নিজস্ব চিন্তা বাস্তবায়নে ভোটের মাধ্যমে সংসদে আসার আহ্বান। এই ছিল সময় সংবাদের সঙ্গেই থাকুন সময়ের।